প্রিয় বন্ধুরা সকলকে নমস্কার। আমি পিপাস আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। আশা করি সকল প্রিয় বন্ধুরা অনেক অনেক ভালো আছো। আমার পক্ষ থেকে সকল প্রিয় বন্ধুদের জন্য রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা অভিনন্দন। তো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে আসলাম কৃষিকাজের আরেকটি নতুন ভিডিও। যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো, কৃষি জমিতে যখন নতুন নতুন পদ্ধতি, নতুন নতুন কৌশল এবং আমাদের জমিতে যখন নতুন নতুন ফুল এবং নতুন নতুন ফসল আসে, প্রত্যেকটি জিনিস কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক অনেক ভালো হতে চলেছে। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবে। আশা করি আমার পাশাপাশি সকল প্রিয় বন্ধুদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। মূল ভিডিও দেখার আগে দেখে নাও আজকের পরিবেশটা কিরকম দেখতে লাগছে। আজকে কিন্তু প্রিয় বন্ধুরা সকাল থেকে কিন্তু বৃষ্টি আসছে, হঠাৎ করে তুফান চলে আসছে, হঠাৎ করে প্রিয় বন্ধুরা রৌদ্র উঠে যাচ্ছে। এইসবই কিন্তু করছে। আগের দিনের মতন কিন্তু আজকের দিনটা অনেক অনেক খারাপ। চলো প্রিয় বন্ধুরা, এখন যাওয়া যাক মূল ভিডিওতে। প্রিয় বন্ধুরা, যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো, কাকু কিন্তু সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে কিন্তু মরিচ গাছ লাগিয়েছে। আমাদের মতোই কিন্তু নিজে খাঁটি করেছে। খাঁটির মধ্যে যখন চারাগুলা বড় হয়েছে, সেই চারাগুলা কিন্তু অন্য জায়গায় এনে লাগিয়েছে। আর কাকু কিন্তু খুব সুন্দর করে ফসল পেরে বাজারে নিয়ে বিক্রি করতে পারছে। তো চলো প্রিয় বন্ধুরা, এখন তোমাদের সঙ্গে শেয়ার করি কাকুদের গাছের মধ্যে কতটুকু পরিমাণ ফসল আসতে শুরু করে দিয়েছে। তোমাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু চলে আসলাম সেই জায়গার মধ্যে, যে জায়গার মধ্যে কিন্তু খুব সুন্দর করে মরিচ গাছ লাগিয়েছে। তো চলো প্রিয় বন্ধুরা, সামনে থেকে দেখার আগে একবার দেখে নেই কতটুকু জায়গা নিয়ে মরিচ গাছ লাগিয়েছে। তো প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা দেখতেই পেলে কতটুকু জায়গার মধ্যে মরিচ গাছ লাগিয়েছে। তো চলো প্রিয় বন্ধুরা, এখন সামনে থেকে দেখা যাক গাছের মধ্যে কতটুকু পরিমাণ ফসল আসলো। সামনে থেকে কিন্তু মরিচগুলাকে দেখতে খুবই খুবই সুন্দর লাগছে। তবে প্রিয় বন্ধুরা, যেহেতু তোমাদের উদ্দেশ্যে ভিডিও তৈরি করি, তোমাদের কাছে কিন্তু অবশ্যই অনুরোধ করব, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে মরিচগুলাকে দেখতে তোমাদের কাছে কী রকম লাগছে। প্রিয় বন্ধুরা, গাছের মধ্যে যখন নতুন নতুন ফুল আসে, নতুন নতুন ফসল আসে, প্রত্যেকটি জিনিস কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি, বা আমরা কি কি পদ্ধতিতে অবলম্বন করে দীর্ঘদিন মুনাফা অর্জন করতে পারছি সেটাও কিন্তু তোমাদের কাছে শেয়ার করে থাকি। তার জন্য প্রিয় বন্ধুরা, অবশ্যই অবশ্যই তোমাদের কাছে অনুরোধ করব, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে। আর আমার তরফ থেকে সকল প্রিয় বন্ধুদের জন্য সব সময় থাকবে অনেক অনেক ভালোবাসা। প্রিয় বন্ধুরা, যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো, আমরা কিন্তু নদী পার হয়ে কৃষি জমিতে আসতে হয় কাজ করার জন্য। আর বন্ধুরা, যেহেতু এখন বর্তমানে বর্ষাকাল চলছে, নদীর জলও কিন্তু অতিরিক্ত বর্ষার কারণে বেড়ে যাচ্ছে। তার জন্য কিন্তু প্রিয় বন্ধুরা, আমাদের কিন্তু প্রত্যেক দিনই সবজি পেরে কিন্তু চাকমাঘাট দিয়ে নিয়ে যেতে হচ্ছে। 10 থেকে 12 কিলোমিটার পার হয়ে আমাদের বাড়ি যেতে হচ্ছে। নদীটা পার হলে আমাদের বাড়ি, কিন্তু প্রিয় বন্ধুরা নদীতে অতিরিক্ত জল থাকার কারণে কিন্তু আমরা নদী দিয়ে যেতে পারছি না। তো বন্ধুরা, প্রত্যেক দিন এই অসুবিধাটি হচ্ছে। তার জন্য কিন্তু প্রিয় বন্ধুরা আমরা নতুন একটি কৌশল অবলম্বন করলাম। তো দেখতে পাচ্ছ, এই কৌশলটা অবলম্বন করে কিন্তু আমরা খুব সহজে কিন্তু নদী দিয়ে সবজি বাড়িতে নিয়ে যেতে পারছি। তো প্রিয় বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগছে এই কৌশলটা অবশ্যই কিন্তু জানাবে। কিন্তু প্রিয় বন্ধুরা, নদীর মধ্যে যখন অতিরিক্ত পরিমাণ জল বেড়ে যাবে, তখন কিন্তু এই কৌশলটা কাজে আসবে না। তখন কিন্তু আমাদের বাধ্য হয়ে 10 থেকে 12 কিলোমিটার ঘুরে চাকমাঘাট দিয়ে সবজি নিয়ে যেতে হবে। প্রিয় বন্ধুরা, যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো, আমাদের যেটু কিন্তু শশা গাছ লাগিয়েছিল। আর শশা গাছটি কিন্তু দেখতে বর্তমানে খুবই খুবই সুন্দর হয়েছে। যখন তোমাদের জন্য ভিডিও তৈরি করেছিলাম তখন কিন্তু গাছটি একটু ছোট ছিল, আর গাছের মধ্যে কিন্তু সেই রকমভাবে ফুল আসেনি। এখন কিন্তু গাছটি দেখতে বর্তমানে খুবই খুবই সুন্দর লাগছে। আর যেটু কি পদ্ধতিতে করেছে সেটাও তোমাদের সঙ্গে আবারও শেয়ার করব। তো চলো প্রিয় বন্ধুরা, দেখা যায়। বন্ধুরা, শশা গাছের জন্য কিন্তু মাচার প্রয়োজন হয়, আর যেটু সেই মাচাতে কিন্তু বাঁশের পরিবর্তে নেটের ব্যবহার বেশি করেছে, যাতে খরচের পরিমাণটা কমাতে পারে। প্রিয় বন্ধুরা, চাইলে কিন্তু তোমরা এই পদ্ধতি অবলম্বন করে খরচের পরিমাণ কমিয়ে কিন্তু অধিক অধিক মুনাফা অর্জন করতে পারো। তো চলো প্রিয় বন্ধুরা, এখন সামনে থেকে দেখানোর চেষ্টা করি শশা গাছটি দেখতে কীরকম লাগছে আর গাছের মধ্যে কতটুকু পরিমাণ ফুল আসলো। বন্ধুরা, দেখতেই পাচ্ছ অনেকখানি জায়গা নিয়ে কিন্তু যেটু শশা গাছ লাগিয়েছে। তো চলো এখন সামনে থেকে দেখানোর চেষ্টা করি শশা গাছটি দেখতে কীরকম লাগছে। তো বন্ধুরা, আমার কাছে তো শশা গাছটি দেখতে অনেক অনেক সুন্দর লাগছে। তবু যেহেতু তোমাদের উদ্দেশ্যে ভিডিও তৈরি করি, তোমাদের কাছে অবশ্যই অনুরোধ করব প্রিয় বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কাছে এই শশা গাছটি কীরকম লাগছে। তো চলো এখন সামনে থেকে দেখানোর চেষ্টা করি। গাছের মধ্যে কিন্তু খুব খুব সুন্দর করে কিন্তু ফুলের সৃষ্টি হলো, আর ফুলের পাশাপাশি কিন্তু এখানে দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা, এখানে খুব ছোট একটা শশারও তৈরি হলো। দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে, খুবই কিউট লাগছে। আমাদের জমিতে বা জেঠুদের জমিতে বা অন্যান্য জমিতে যখনই নতুন নতুন ফসল বা নতুন নতুন ফুলের সৃষ্টি হয়, তখনই কিন্তু প্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তার জন্য অবশ্যই প্রিয় বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমাদের মধ্যে থেকে যারা আমার ভিডিও নতুন দেখছো তাদের উদ্দেশ্যে বলছি প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যদি ফেসবুকে দেখে থাকো, আমার ফেসবুক পেজটিকে ফলো করে দেবে, যাতে প্রিয় বন্ধুরা ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে চলে যায়, আর তোমরা সকলে যাতে আমার ভিডিওগুলো দেখতে পারো। প্রিয় বন্ধুরা, আমি কিন্তু প্রত্যেকটি জিনিস আমার প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে থাকি। তার জন্য তোমাদের সকলের কাছে
কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দেবে, যাতে তোমাদের মাধ্যমে অন্য প্রিয় বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছায়, তারাও যাতে আমার ভিডিওগুলো দেখতে পারে। এতটুকু ভালোবাসা আমাকে দিয়ে যাও। আর আমার তরফ থেকে সকল প্রিয় বন্ধুদের জন্য সব সময় থাকবে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। প্রিয় বন্ধুরা, বৃষ্টি বা তুফানের জন্য কিন্তু অনেক অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের। শুধুমাত্র যে আমাদেরই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেটাই কিন্তু না, আমার গুরুজনরা যারা আছে দীর্ঘদিন কৃষিকাজ করে অনেক অনেক মুনাফা অর্জন করতে পারছে, তাদেরও কিন্তু অনেক অনেক সমস্যা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের কি কি সমস্যা হচ্ছে সেটাই তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব। তো চলো প্রিয় বন্ধুরা, দেখা যাক। তোমাদের দেখানোর উদ্দেশ্যে চলে আসলাম সেই জায়গার মধ্যে, যেই জায়গার মধ্যে কিন্তু আমরা পটল চাষ করছি। তো দেখতেই পাচ্ছ প্রিয় বন্ধুরা, আমরা কতটুকু জায়গা নিয়ে পটল চাষ করছি। তো চলো প্রিয় বন্ধুরা, এখন এক এক করে তোমাদের সামনে তুলে ধরবো কি কি সমস্যা হচ্ছে বৃষ্টি বা তুফানের জন্য। যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো, আমরা কিন্তু সঠিক সময়ে গাছের লতগুলা তুলে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ এই লতের মধ্যে কিন্তু নতুন নতুন ফসলের সৃষ্টি হয়। এই লতগুলা যদি মাটিতে পড়ে যায় তাহলে মাটির সংস্পর্শে কিন্তু লতগুলা নষ্ট হয়ে যেতে পারে, আর লতার মধ্যে যে নতুন নতুন ফসল হবে সেটাও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা, তুফানের কারণে কিন্তু লতগুলা অনেক অনেক পড়ে গিয়েছে। দেখতে পাচ্ছ এদিকে, দেখতে পাচ্ছ এদিকে, দেখতে পাচ্ছ সকল দিকে কিন্তু অনেক অনেক লতগুলা আমাদের পড়ে রয়েছে। সেটা কিন্তু প্রিয় বন্ধুরা আমাদের আবার নতুন করে তুলে দিতে হবে। তো দেখতে পাচ্ছ শুধুমাত্র যে প্রিয় বন্ধুরা পটল গাছের মধ্যে এমন অবস্থা হচ্ছে, সেটাই কিন্তু না, আমাদের ঝেঙা গাছের মধ্যেও কিন্তু অনেক অনেক লতগুলা পড়ে গিয়েছে বন্ধুরা তুফানের কারণে। তো প্রিয় বন্ধুরা, বৃষ্টি বা তুফান কিন্তু প্রত্যেক কৃষক ভাইদের অনেক অনেক ক্ষতি করে, প্রত্যেক কৃষক ভাইরা কিন্তু অনেক অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। প্রিয় বন্ধুরা, যেহেতু প্রত্যেকটি জিনিস শেয়ার করছি, তার জন্য ভাবলাম এই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার। তো দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা, আমাদের ফসলকে রক্ষা করার জন্য বা বৃষ্টির হাত থেকে আমাদের গাছকে রক্ষা করার জন্য কিন্তু আমরা খুব সুন্দর করে কিন্তু ড্রেন বা নালা সিস্টেম করে দিয়েছিলাম, কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু জলটা দেখতে পাচ্ছ আমাদের জমিতে কিন্তু আটকে রয়েছে। কারণ প্রিয় বন্ধুরা, যেদিক দিয়ে জলটা যাওয়ার কথা ছিল সেই ড্রেনটা কিন্তু আটকে রয়েছে। তো আমরা কিন্তু এখন প্রিয় বন্ধুরা দ্রুত গতিতে এই কাজটা সেরে ফেলবো, যাতে আমাদের জমির মধ্যে বা আমাদের জমিতে যাতে এই জলটা অধিক সময়ে না জমে থাকে। না হলে কিন্তু প্রিয় বন্ধুরা আমাদের গাছের অনেক অনেক ক্ষতি হয়ে যাবে। যেহেতু প্রত্যেকটি জিনিস শেয়ার করেছি প্রিয় বন্ধুরা, তার জন্য ভাবলাম এই জিনিসটা আমার প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করা যাক। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু বাড়িতে যেতে পারছি না, হঠাৎ করে প্রচন্ড পরিমাণ তুফান, আর তুফানের সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টি চলে আসলো। দেখতেই পাচ্ছ প্রচন্ড পরিমাণ কিন্তু তুফান। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত। কারণ বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ হঠাৎ করে বৃষ্টি চলে আসছে, হঠাৎ করে তুফান চলে আসছে, তার জন্য কিন্তু বেশি ভিডিও তৈরি করতে পারবো না। তো বন্ধুরা, আমার তরফ থেকে সকল প্রিয় বন্ধুদের জন্য সবসময় থাকবে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। তো বন্ধুরা, তোমাদের কাছে আরেকটি অনুরোধ করবো, যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাকে অবশ্যই লাইক করবে, অবশ্যই কমেন্ট করবে। তোমাদের কমেন্ট কিন্তু আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। তো বন্ধুরা, সকলকে ভালোবাসা, সকলকে নমস্কার, একথা বলে সকল প্রিয় বন্ধুদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি।